চলতি বর্ষা মৌসুমে সাতক্ষীরায় টানা ভারী বর্ষণে সৃষ্টি হয়েছে ভয়াবহ জলাবদ্ধতা। ৪ জুলাই একদিনে ১২৯ মিলিমিটার এবং গেল সপ্তাহে ১৩৭ মিলিমিটার এবং সর্বশেষ ২৪ ঘন্টায় ১০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। ফলে শহর ও গ্রামীণ অঞ্চলে পানিবন্দী হয়ে পড়েছে হাজারো মানুষ। স্থানীয়রা অভিযোগ করছেন, খাল খনন ও ড্রেনেজ সংস্কার না থাকায় প্রতিবছর একই দুর্যোগের মুখে পড়তে হচ্ছে। লোকজন ব্যাপক ভোগান্তিতে, ফসলে মার খাচ্ছি, আপনার বর্তমান লোকজন ঘর বাড়ি থেকে যে বেরোতে পারতিস না, একজন বাথরুমে যাবে সে বাথরুমে যাওয়ার পরিস্থিতি নাই। এই অবস্থায় যে আমাদের বর্তমান যে পানিটা সরবে, গেটে বর্তমান যে কাজটা যে আপনার গেটে যে পাটটা যে উঠাবো সে লাইনও নাই। অতিরিক্ত বৃষ্টির কারণে আপনার কেন এই নদী এত পানি সরে না, এখন এই ঘের ভেড়ি ভেসে যেই অনেক লোকের ক্ষতি হয়েছে। আর এই মেন হচ্ছে রাস্তাঘাট খুব ভালো মজবুত না, সমস্যা হচ্ছে আমাদের এলাকা খুব অবহেলিত। কিন্তু রান্না খাওয়ারও অসুবিধে, সব দিক থেকে অসুবিধে। আমাদের কিচ্ছু দরকার নেই, আমাদের পানিগুলো যদি সরিয়ে যায় তো আমাদের কিচ্ছু দরকার নেই। না খেয়ে ওরা কিন্তু শুকনো ডাক নাই কাটতে পারবো। হচ্ছে আমাদের সমস্যা হচ্ছে বাথরুমের, খাওয়ার পানি, আর হচ্ছে মেন হচ্ছে মহিলাদের ওখানে সমস্যা। আমরা তো পুরুষ মহিলা একটু নাকি বাজারে উঠলাম, সকাল রাত্রে নিয়ে গেলাম এই, কিন্তু আমাদের বাড়ি একটা ডেলিভারি রয়ে আছে, এইসবগুলো সমস্যা আমাদের খুব। এই ১০-১৫ বছর আমরা এই ভুগতেছি এই একটা না। শুধু জনজীবন নয়, জলাবদ্ধতায় ব্যাপক ক্ষতি হয়েছে কৃষি ও মাছ চাষেও। সাতক্ষীরা কৃষি অফিস সূত্রে জানা গেছে, বিশেষ করে ধান ও পাটের ক্ষেত পানিতে তলিয়ে নষ্ট হয়ে গেছে। সদর, আশাশুনি, তালা ও দেবহাটা উপজেলার নিচু এলাকার আমন ধানের চারা পচে যাচ্ছে। পাট গাছ ভেঙে পড়ায় আঁশ নষ্ট হওয়ার শঙ্কায় রয়েছেন কৃষকরা। শুধু তাই নয়, জেলার বিস্তীর্ণ এলাকায় চিংড়ি ও সাদা মাছের ঘের উপচে গিয়ে মাছ ভেসে গেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় শতাধিক মৎস্য খামারি। বছরে বর্ষার মৌসুমে সমস্ত সব মাঠঘাট আমাকে তোলাই যায়। আমন ধান তো আমরা মোটেই পাইনি, যা লাগাই মোটামুটি সমস্ত সব তোলাই যায় বর্ষায়। এরকম ভাইসি ঘর বাড়ি, গরু বাছর, হাঁস মুরগি নিয়ে খুবই মুসিবত আমাদের। আগে ধান ভালো হইতে, অনেক পানি বন্দির কারণে আমাকে তো ধান মাছ যেতে 4 ডিগ্রি পর ফসল হইতো, শস্য বন্ধ হইতো আমাদের এই মাঠে। এখন এই নদী তো উঁচু, বিল সাওই আর এই গেটে তো পানি সত্যি না, পানি বন্দি। এখন পাট খারাপ, এই পাটের কারণে আরও পানি উঠতেছে গ্রামে। অপরিকল্পিতভাবে ঘেরবাড়ি করেছে, কোনো ক্যানেল না রেখে, পানি যাতায়াতের কোনো ব্যবস্থা না রেখে, যার যেখান থেকে মনে হয়েছে সে সেখান থেকে বেড়িবাদ দিয়ে ঘেরবাড়ি করতে এই জলবদ্ধতার মূল কারণ। পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। জেলা খামারবাড়ি সূত্রে জানা গেছে, আউশ ধানের ক্ষতি হয়েছে ১৬২ হেক্টর, শাকসবজির ৫০ হেক্টর, আমন বীজতলা ১২৫ হেক্টর জমি ক্ষতির সম্মুখীন হয়েছে। সব মিলিয়ে শুধু কৃষি খাতে ৬ কোটি টাকারও বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই জেলায়। প্রচেষ্টা চালাচ্ছি এবং আমরা এখানে বাড়ি এবং বিনা দুইটি গবেষণাতে আমরা অতিরিক্ত কিছু বীজ চেয়েছি যেন কৃষকদের ক্ষতি পুষিয়ে নেওয়া যায়। আর আমাদের এই ক্ষয়ক্ষতির চিত্রায়িত করে আমাদের বিভাগীয়ভাবে আমরা ঊর্ধ্বগামী করেছি। আশা করি আমাদের যে লক্ষ্যমাত্রা আছে আমন আবাদের ৮৮,৭৭০ হেক্টর, এটা আমরা অর্জন করতে পারবো। কারণ যে জমিগুলোতে আমাদের জলাবদ্ধ হয় সেটা কিন্তু আমনের জমি নয়। এই জন্য আমরা আশা করছি যে পানি হয়তো এখন বৃষ্টিপাত বেশি হলেও শেষ দিকে হয়তো বৃষ্টিপাত কম হবে। আমরা এমনও হতে পারে যে আমাদের লক্ষ্যমাত্রার চাইতেও বেশি আমন আবাদ করতে পারবো ইনশাল্লাহ। আর কৃষকের এই দুর্ভোগ আমরা দূরীভূত করতে পারবো ইনশাল্লাহ। পরিবেশবিদদের মতে, টেকসই জলাবদ্ধতা মোকাবেলায় জরুরি ভিত্তিতে পানি নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থা নিতে হবে। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।